ও ফাটাফাটি। আমার তোমাদেরকে দেখাবো কি, দেখাতে দেখাতে আমার জিভে জল চলে আসছে, এত টেস্টি মনে হচ্ছে। শরতের আকাশ শুরু হয়ে গেছে, সেই পুজো একটা ভাব। ভাত না করে পাস্তা করব, অনেক দিন হয়েছে এরকম কিছু খাই না। সারা নিউজ চ্যানেলে, সব নিউজ চ্যানেলে একই ঘটনা বারবার করে দেখানো হচ্ছে। সেটা হচ্ছে আরজি করের যে রেপ ইনসিডেন্টটা হয়েছে, এত খারাপ আর এত খারাপ লাগছে। বলেছিলাম পাস্তা বানাবো, তো পাস্তা বানাবো যখন হঠাৎ করে ইচ্ছা হলো, অনেকদিন ধরে মিষ্টি কিছু খাই না, একটু মিষ্টি কিছু কি খাওয়া যায়। তখনই তোমরা অলমোস্ট সব সোশ্যাল মিডিয়াতেই আপডেটটা পেয়ে গেছো যে মেয়েদের একটা প্রসেশন বেরোচ্ছে প্রোটেস্ট করার জন্য, আরজি করের ইনসিডেন্টটাকে প্রোটেস্ট করার জন্য মেয়েরা রাতের বেলাতে প্রসেশন বার করবে। হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ব্যাঙ্গালোর থেকে এখন ভিডিওটা স্টার্ট করছি, বাজে 10:30। সকালবেলা উঠেই ভিডিও স্টার্ট করবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর হয়ে উঠছে না, কোনো মতেই হয়ে উঠছে না। সকালবেলা উঠলাম, উঠার সাথে সাথে একটু অবভিয়াসলি ওই যে ঘরের কাজকর্মগুলো একটু কোনোরকম শেষ করলাম, শেষ করার সাথে সাথে ততক্ষণে অফিসের কাজ নিয়ে বসার সময় হয়ে গেলো। অফিসের কাজ নিয়ে বসলে তো ব্যাস, তারপরে তো কোনোরকম সময়গুলো বেরিয়েই পড়ে। যাই হোক, আজকে কিন্তু একদম ঝলমলে রোদ দিয়ে একদম দিন শুরু হচ্ছে। একদম বারান্দায় এতখানি পর্যন্ত রোদ, আর হালকা রোদ না, একদম কড়া রোদ উঠেছে আজকে অনেক দিন বাদে। একদম পরিষ্কার আকাশ, মনে হচ্ছে শরতের আকাশ শুরু হয়ে গেছে। সেই পুজো একটা ভাব, পুজো ভাব অনেকদিন ধরেই শুরু হয়েছে আসলে। কিন্তু ওই যে শরতের আকাশ, একদম নীল আকাশ, মাঝে মাঝে মেঘ তুলোর মতো, সেই জিনিসটা মনে হচ্ছে এখন শুরু হয়ে যাবে। বৃষ্টির দিন চলে গেল নাকি, ব্যাঙ্গালোরের ভালো দিন শেষ। তবে বাইরে রোদ থাকলেও ভেতরে কিন্তু খুব একটা গরম নেই, আর মানে অ্যাকচুয়ালিতে গরমটা নেই, হাওয়া চলছে খুব সুন্দর। একদম সত্যি ওই একদম পুজোর আগে যে ওয়েদার থাকে ওরকম। তবে আসামে তো প্রচণ্ড গরম শুনছি, বৃষ্টি পড়েছে মাঝে মধ্যে। রিনি এখন বলছিল যে এখন মানে শিলিগুড়িতে ওয়েদারটা খুব ভালো। আজকে এখন একটু আগে কথা বলছিল শিলিগুড়িতে খুব ওয়েদারটা ভালো। ইনফ্যাক্ট রাতেরবেলা একটু ঠান্ডাই লাগে, তার উপরে ওর গলাটলা বসে গেছে, ওই ঠান্ডা এখন লেগে গেছে, কিছু করার নেই। ঠান্ডা সুন্দর ওয়েদার, এতদিন কমপ্লেন করে যায় গরম, এখন ঠান্ডা লেগে গেছে। এই কমপ্লেনে যে মানুষ কিছুতেই খুশি হয় না। এগুলো হচ্ছে এক একটা ছোটো ছোটো জিনিস থেকে আমরা প্রমাণ পাই। এনিওয়ে, তো এখন যেমনটা বললাম 10:30 বাজে। তো আমার এখন আপাতত অফিসের একটু ছোটোখাটো কাজ রয়েছে, রান্নাবান্না আমার করা রয়েছে। কালকের নিরামিষ তরকারি আছে, ডাল আছে, ভাত আছে। আমার কিচ্ছু এখন রান্নাবান্না করতে হবে না, যাই রান্না করব সেই রাতেরবেলাই করব। তবে কি করব সেটাও বুঝে পাচ্ছি না, রাতেরবেলারও কোনো প্ল্যান নেই। দেখবো ডিম আছে, একটা কোনোরকম ডিমের ঝোল করে খেয়ে নেবো। তবে রাতে চিন্তা করবো। এখন দুপুরবেলার জন্য আপাতত একদম মাইন্ড ব্ল্যাঙ্ক, কিচ্ছু করতেই হবে না, মাইন্ড ব্ল্যাঙ্কই করে রেখে দিয়েছি। দুপুরবেলা কোনো রান্নাবান্না নিয়ে ঢুকবোই না ইয়েতে, শুধু খাওয়ার জন্য মানে যাবো, রান্নার সব যা রেডি আছে সবগুলোকে গরম করব, খাওয়া দাওয়া করব। এখন আপাতত বাড়িতে কোনো কাজ নেই। আর ভেবেছিলাম এখন অ্যাকচুয়ালিতে একটু ওয়েদারটা ভালো থাকলে আমি একটু বাজারের কাছে এখানে একটু দোকানে যাব, দোকান থেকে কিছু ছোটোখাটো রেশন পাতি আনার আছে, ওগুলো নিয়ে আসবো। কিন্তু সেই রোববার দিন গেছিলাম, কিছু জিনিস মাথায় ছিল, কিন্তু তারপর ওখানে যেতে যেতে না ভুলে গেছি, একেবারেই খেয়াল নেই। ভেবেছিলাম ম্যাগি আনবো এগুলো আনার ছিল। তো দেখি, যদি এখন এত রোদে তো বেরোচ্ছি না আমি, তবে এখন অফিসের কাজগুলো শেষ করি, তারপরে দেখা যাবে। যদি সন্ধ্যাবেলায় বেরোনোর মতো সুযোগ হয় তখন যাবো। আজকে বলেছিলাম মা একটা স্পেশাল ব্রেকফাস্ট করছে, এটা বেগুন ভাজা লুচি। তো আচ্ছা, বেগুন ভাজাটা তো আমি বলিনি, তুমি বলে দিলে সবাইকে। যাই হোক, সবাই তো তোমরা দেখেই নাও। এখানে আছে কড়াইতে বেগুন ভাজা, আর এখানে আছে লুচি ওখানে সব সার্ভ হচ্ছে। অ্যাকচুয়ালিতে লুচি আর বেগুন ভাজা আমি তো ভীষণ ভালোবাসি, মাও খুব ভালোবাসে, কিন্তু এটা শীতকালের খাওয়া, আইডিয়ালি এটা শীতকালের খাওয়া। কিন্তু আমি তো শীতকালে আসছি না, মোস্টলি আসছি না এবছর, তো সেই কারণে বাড়িতে আজকে বেগুন ভাজা আর লুচিগুলো বেশ ফুলকো ফুলকো হচ্ছে, মজাই লাগছে কিন্তু দেখে। ঠিক বলেছ, আমি আর থাকতেই পাচ্ছি না। হ্যাঁ, এসো বাবা, এসো। তুলনাহীন ব্রেকফাস্ট আজকে, ও ফাটাফাটি। আমার তোমাদেরকে দেখাবো কি, দেখাতে দেখাতে আমার জিভে জল চলে আসছে, এত টেস্টি। আর এই যে আরেকটা প্লেট নিয়ে মাও চলে এসছে, এটা হচ্ছে আমার প্লেট। কি ফাটাফাটি, আমি ভীষণ ভালোবাসি, বুঝতেই পারছো তোমরা। আরে তোমাদের সাথে একটুও কথা বলতে পারবো না, আগে খেয়ে নি। তোমাদের একটু আগে বললাম না ম্যাগি আনতে যাবো। আসলে মেন কথা হচ্ছে যে লাস্ট কিছুদিন ধরে একই ভাত খেতে খেতে না আর ইচ্ছা করছে না, একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করছে। তাই ভেবেছিলাম যে ম্যাগি বা নুডলস এসব কিছু একটু এনে রেখে দিলে হয়ে যাবে।
তারপরে আবার এই রোদের মধ্যে বাইরে যাবো তো বিকাল বেলায় যাওয়া হবে, বললাম তোমাদের যে এখন এত রোদে তো বেরোবো না। তারপর ভাবলাম যে না একবার দেখি কিচেনে, দেখি যে যদি কিছু থাকে, কারণ আমি জানি আমরা এর মানে শিলিগুড়ি যাওয়ার আগে অনেক বাজার টাজার করে এনেছিলাম, তারপর তো অনেকদিন এরকম ভালো মন্দ করে রান্না হয়নি, তারপর বললাম যে একবার তন্ন তন্ন করে খুঁজে দেখি। তা অ্যাকচুয়ালিতে তন্ন তন্ন করে খুঁজেছি সব ডাব্বার, যত ছোট বড় ডাব্বা সব খোঁজার পরে তারপরে দেখি এই যে এই উপরে এটার ভিতরে রয়েছে 2-3 প্যাকেটের চাউমিন, সেই পাতলা চাউমিন গুলো এই যে দেখতে পারবে পিছন নিচের দিকে, পাতলা চাউমিন, ওই কলকাতার একদম সরু সরু চাউমিন যেটা রিনির খুব পছন্দ, সেটা 2-3 প্যাকেট রয়েছে। আর এখান থেকে বেরিয়েছে এই যে এই শেল পাস্তা গুলো, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, একটা প্যাকেট মনে হয় শেষ করে ফেলেছি, আর একটা প্যাকেটের এই আধাটা এইটুকু নেই আছে, আর একটা প্যাকেট খুঁজে পাচ্ছি না, তার মানে শেষ হয়ে গেছে। তো ভাবছি এই জন্য তাকে সামনে বের করে রেখেছি, আজকে রাতের বেলা ভাত না করে পাস্তা করব। অনেক দিন হয়েছে এরকম কিছু খাই না, একটু জাঙ্ক ফুডই যখন খাবো তবে বাড়িতেই খাই। আর এই পাস্তাটা না আরেকটা জিনিস ভালো, এটা কিন্তু দারাম হুইট দিয়ে বানানো, এটা ওই ময়দার পাস্তা না। আরেকটা আছে পাস্তা এটার ভিতরে, আরেকটা আছে ব্যাম্বিনো যেটা রয়েছে ওটা ময়দা দিয়ে বানানো থাকে, তো ওইটাকে অ্যাভয়েড করছি। এই পাস্তাটা আমরা এনেছিলাম ওইটার জন্য। এটা হলো কেয়ার শেল পাস্তা, দারাম হুইট দেওয়া, এই যে দেখতে পারবে এখানে দারাম হুইট লেখা আছে, যদিও পুরো প্যাকেটটা খুলছি না এখন, তাই জন্য এখন ডিসাইড করলাম যে আজকে রাতে ডিনারে হবে পাস্তা, তবে ভেজ পাস্তাই করবো। এখন আর চিকেন টিকেন আমার আনতে যেতেও ইচ্ছা নেই, এই চিকেনের আনার এখন একটা ঝামেলা হয়ে গেছে, এখানে আশেপাশে দোকান নেই, তো এখান থেকে চিকেন আনতে যেতে লাগবে আমার সেই নন্দিনী সার্কেল অব্দি, হুইচ ইজ অ্যারাউন্ড 1.2 কিলোমিটার ওয়াক। তো যদি বিকালবেলা হাঁটতে ইচ্ছা হয় তাহলে ওখানে ওয়াকে যাব, ওখান থেকে চিকেন একটুখানি নিয়ে আসবো, তাহলে চিকেন পাস্তা করবো। আর যদি না হয় তাহলে বাড়িতে যা আছে একদম প্লেন বেসিক ভেজ পাস্তা হবে। আজকে আমি একটু পরেই এসে বারান্দাতে দাঁড়িয়ে রয়েছি, কি যে ভালো লাগছে না আমার এই জায়গাটাতে। এখন এদিকে বারান্দাতে দেখো রোদও নেই, আর এদিকে রোদটা দেখা যাচ্ছে। তবে কালকে রাতে কিন্তু খুব ভালো বৃষ্টি পড়েছে, এত সকালে যে এত কড়া রোদ উঠবে সেটা আমি একেবারেই এক্সপেক্ট করিনি। এই নিচে দেখো রোদটা হয়তো বুঝতে পারবে, তবে জায়গায় জায়গায় যে ভেজা দেখতে পাচ্ছ, কতটা বৃষ্টি পড়লে এখনও এরকম ভেজা থাকে ভাবো। কিন্তু সত্যি আমি একদম ভাবিনি যে আজকে সকালবেলা ওঠার পর এত সুন্দর রোদ উঠবে। তবে এত ভালো হাওয়া চলছে, হাওয়ার আওয়াজটা যদিও জানি না পাচ্ছ কি না ক্যামেরার থ্রুতে, আওয়াজটা হয়তো পেতে পারো, তবে আমার ক্যামেরাটা কোন সাইডে ধরা আছে এটাও জানি না। বাট দিস ইজ লাইক এত ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। আমার এখানে দাঁড়িয়ে থাকতে কী যে আরাম লাগছে, কী যে মজা লাগছে, মনে হচ্ছে এখানে বসে এখানে যদি একটা টেবিল চেয়ারে সেট আপ করে নিতে পারতাম, এখানের মধ্যে বসে অফিসে কাজ করতাম আজকে। কিন্তু সেই ভাবনা চিন্তার বাইরেও একটা জগৎ রয়েছে, সেই জগৎটা হচ্ছে এখন খাওয়া দাওয়া করতে হবে, 1:45 বাজে। তো যাই কিচেনে খাওয়া দাওয়ার জোগাড় করে নিই। খাওয়া দাওয়ার মানে কিচেনের জন্য বেরোনোর সময় ভাবলাম একটু আবার বারান্দাতে দাঁড়াই, বারান্দা দাঁড়িয়ে এত ভালো লাগছিল, ভাবলাম যে বারান্দা দাঁড়াতে আমি যেটা অনুভব করছি সেটা তোমাদের সাথেও শেয়ার করি। শেয়ার করতে গিয়ে আরো 5টা মিনিট ওখানে দাঁড়িয়ে রইলাম। তো চলো এবার ডিনার, লাঞ্চ, দুপুরে লাঞ্চ, রাতে ডিনার। আমার এটা সব দেখো, মানে আই নো দিস, আই এম এডুকেটেড এনাফ টু নো দিস, ইফ ইটস সামওয়ান হু ইজ নট উড নো দিস। কিন্তু আমি যখন বলা শুরু করি, কথা বলার মধ্যে লাঞ্চটা ডিনার হয়ে যায়, ডিনারটা লাঞ্চ হয়ে যায়। Why am I doing this? Anyway, খেয়ে নেই তারপরে আসছি। গতকালকের ব্লগে দেখেছো আমার ডিনারে কী ছিল, সেই ডিনারে যা ছিল এটাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। রয়েছে ভাত, চানার ডাল, সাথে নিরামিষ তরকারি। আর আজকে মঙ্গলবার, আজকে তো আর নিরামিষের ব্যাপার নেই, তার সাথে করে নিয়েছি এই জন্য আন্ডা ভুর্জি, মানে ডিম ভুর্জি, আর সাথে 2টো কাঁচা পেঁয়াজ। তো এটা হচ্ছে আমার এখনের লাঞ্চটা করে নিই। লাঞ্চটা করে তারপরে দেখি কি করা যায়। আজকে বাইরে ওয়েদারটা জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে, ভীষণ ভালো ওয়েদার, হালকা হালকা রোদ উঠেছিল, গরম একেবারেই নেই, আর বেশ বৃষ্টি হয়ে রয়েছে। আর এই বৃষ্টির দিনে দেখো লাঞ্চ করে একটুখানি রায়তা বানিয়ে নিয়েছি, আমি মা বাবা 3জনই মিলে এখন রায়তা খাবো একটু। আমার বারান্দার এই গ্রিলটার উপরে না মা একটা কাঠের এরকম বেস রেখেছে, তো এখানে মাঝে মাঝে কিছু জিনিস রাখাও যায়, মাঝে মাঝে রোদেও দেওয়া যায়। দরজাটা জাস্ট বন্ধ করলাম, কারণ মারা টিভি চালিয়েছে, আর টিভির সাউন্ড আসলে কিন্তু পিছন থেকে কপিরাইটের ইয়েও চলে আসতে পারে, তো সেই কারণে দরজাটা এখন বন্ধ করে দিলাম। যাই হোক, এখন তোমাদের সাথে একটু ভাবলাম বসে গল্প করি। তো 2টো জিনিস বলার আছে। ফার্স্ট তো মারা এখন টিভিটা চালালো, আর সঙ্গে সঙ্গে নিউজ চ্যানেলটাই স্টার্ট হয়ে গেল। আর নিউজ খুলতেই এখন এমন খবর আসছে সারাক্ষণ, সেটা জাস্ট ভাবার মতো নয়। বাংলাদেশের খবর আর বলছি না, আমাদের কলকাতাতেই কি খারাপ একটা সিচুয়েশান। সারা নিউজ চ্যানেলে, সব নিউজ চ্যানেলে একই ঘটনা বারবার করে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে আরজি করের যে রেপ ইনসিডেন্টটা হয়েছে। এত খারাপ, আর এত খারাপ লাগছে
যে মেয়েদের সত্যি কোথাও কোনো সিকিউরিটি নেই। মেয়েদের একটা নাইট ডিউটি করা অবস্থাতেও যদি একটা মেয়ের সাথে এই জিনিসটা হয়ে যায়, তা একটা হসপিটাল প্রেমিসেসের মধ্যে এর থেকে খারাপ আর কি হতে পারে। তো আমরা কোনো মহিলাদেরকে আর কোনো নাইট ডিউটি কাজেও আমরা রাখতে পারবো না, দেখতে পারবো না, কোনো সেফটি নেই। আর খবরে এক একটা অধ্যায় বেরিয়ে আসছে, সেটা শুনতেও খুব খারাপ লাগছে, জানতেও খারাপ লাগছে। আর এত লজ্জা লাগছে যে আমরা এখনো এমন একটা সোসাইটিতে বাস করি যেখানে এই ধরনের ঘটনা আমাদের চারপাশে ঘটছে। যাই হোক, এটা নিয়ে আমি আর বেশি বলতে চাই না, তোমরা অলরেডি অনেক বেশি নিউজে দেখছো এই ব্যাপারটা। আর এই ব্লগের মাধ্যমে আমি আর এই নেগেটিভিটিটা একদমই ছড়াতে চাই না। হ্যাঁ, সবাই প্লিজ সেফ থেকো, এতটুকু বলবো। শুধু মহিলাদের জন্য না, পুরুষদের জন্য আমি বলবো, ইভেন প্রতিটা মানুষকেই বলবো এখন সবখানে সেফ থাকাটা খুব দরকার। বাচ্চাদের ক্ষেত্রেও কোথায় যে কখন কার সাথে কি হয়ে যাবে আমরা কেউ কিছুই জানি না। রিসেন্টলি ব্যাঙ্গালোরে একটা ঘটনা ঘটছে, যারা আমরা ব্যাঙ্গালোর থেকে আমাদের ব্লগ দেখছো তারা হয়তো জানবে, কারণ আমাদের বিভিন্ন গ্রুপ আছে বেঙ্গলিজদের, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর আছে, বেঙ্গলি সোসাইটিজ ইন ব্যাঙ্গালোর রয়েছে। তো এরকম জায়গায় অনেক রকমের পোস্ট আসছে। একজন, আমি নামটা বলতে দ্বিধা করবো না, তোমরা যদি খুঁজে দেখতে চাও দেখতে পারো, শ্রীপর্ণা দত্ত বলে, তিনি সমানে পোস্ট দিয়েই যাচ্ছেন। তার হাজব্যান্ড মিসিং এবং অলমোস্ট মোর দ্যান 10 days হয়ে গিয়েছে তার হাজব্যান্ড মিসিং, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ভীষণ খারাপ লাগছে। এখন অ্যাকচুয়াল সত্যিটা কি কেউই বলতে পারছে না, অনেক রকম রিউমার্সও বেরিয়ে আসছে, কিন্তু হাজব্যান্ড যে সেফ আছে তারও কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তো অবভিয়াসলি আমি ওনার সিচুয়েশনটা বুঝতে পারছি, আই থিঙ্ক আমরা সবাই বুঝতে পারছি যে উনি একা এবং তার 2টি সন্তান রয়েছে, তাদেরকে নিয়ে কিভাবে তিনি ম্যানেজ করছেন, এতটা দৌড়োদৌড়ি। আর সবথেকে বড় প্রবলেম কি হয়ে গেছে না এখন কর্ণাটকাতে, যেহেতু আমরা কর্ণাটকার নই, আমরা বাইরের, তো বাইরের হওয়ার জন্য লোকাল ল্যাঙ্গুয়েজ না জানার জন্য কোনো রকম লোকাল হেল্প পাওয়া যাচ্ছে না। তো এটা একটা আরও বড় সমস্যা যে লোকাল মানুষরা ওখানে গিয়ে কী করে জিনিসটাকে সলভ করবে, বাইরে থেকে আসা মানুষরা কী করে লোকালদের থেকে হেল্প নিয়ে সলভ করবে। সত্যি তো ল্যাঙ্গুয়েজটা আমরা জানি না। তো এটাও একটা বড় ঘটনা যেটা ঘটছে। এগেন তোমরা চাইলে ফেসবুকে দেখতে পারো, সার্চ করে, এটা একটা ঘটনা ঘটছে, এখন আমরা জানি না। আই থিঙ্ক এই নিউজটা সবখানে স্প্রেড করে দেওয়া হয়েছে, তোমরাও পারলে স্প্রেড করো, ফেসবুকে দেখতেই পাবে। আর সমস্ত গ্রুপ আর সমস্ত পেজেসের মধ্যেও দেখা যাচ্ছে। তো আই হোপ যে উনি যেন সেফ থাকুন এবং খুব তাড়াতাড়ি যেন নিজের ফ্যামিলির কাছে চলে আসতে পারেন, শ্রীপর্ণাদিও যেন একটু স্বস্তি পান। ফোনে আবার স্পেস রিলেটেড প্রবলেম হচ্ছে, নিজে থেকে ভিডিওটা বন্ধ হয়ে গেল, তাই কিছু পুরনো ভিডিওস ডিলিট করলাম আর কি। কিছু এক্সট্রা ভিডিওস অনেক সময় থেকে যায়, ডিলিট করা হয় না, তো সেইটাই। আর বেশি কথা বাড়াবো না, প্লিজ তোমরা সবাই সেফ থেকো। আবার বলছি, কোনো অসুবিধা থাকলে এখন সোশ্যাল মিডিয়া ভীষণ স্ট্রং, সোশ্যাল মিডিয়াতে একে অপরকে সাহায্য করার চেষ্টা করো। আর ক্রেজি বংস থেকে আই থিঙ্ক পূজাদি তুমি কমেন্ট করেছিলে সেই দোসার রেসিপিটা নিয়ে। অ্যাকচুয়ালি না, দোসার রেসিপি হ্যাঁ তুমি ঠিকই বলেছো, উড়দ ডালটা খুব কম পরিমাণেই দেওয়া হয়, বাট ডেফিনেটলি একটা প্রিপারেশনের পারপাসের জন্য। আর আমি একটা ভিডিও দেখে ওটা বানিয়েছি, সেটা আমি ইউটিউবেই দেখেছিলাম, এবং ওখানে ছোলার ডালটা ইউজ হয়েছিল, এবং ছোলার ডাল দেওয়ার পরে না সত্যি টেস্টটা ভীষণ ভালো হয়েছিল। একটা অদ্ভুত সুন্দর একটা পালসেসের একটা টেস্ট এসেছিল, যেটা আমার খেতে খুব ভালো লেগেছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, অনেকেই দিতে পারো, নাও দিতে পারো। আর তুমি একটা খুব সুন্দর করে রেসিপিটা আলাদা করে শেয়ার করেছো, আমি ডেফিনেটলি ওই প্রসেস একবার ট্রাই করব, ট্রাই করে তোমাদেরকে দেখাবো, ইচ্ছা রইলো আমার। বাট আমি জানি না সেটা শিলিগুড়িতে আর পসিবল হবে কিনা, কারণ দোসা প্রিপেয়ার করার একটা লং প্রসেস। এবার অবভিয়াসলি ব্যাঙ্গালোরে আমরা যদি রেডিমেড ব্যাটার পেয়ে যাই, আলাদা করে ওটার জন্য আর এফোর্টস দিতে ইচ্ছা করে না, বাট আমার ইচ্ছা আছে সেটা আমি একবার বানাবো এবং বানিয়ে তোমাদেরকে দেখাবো। হোপফুলি সেটা তো খুব ভালো হয়েছে। অ্যান্ড থ্যাংকস ফর শেয়ারিং। অনেক গল্পের মধ্যে এই রায়তাটা আমার পড়ে রইলো, রায়তাটা এখনো খাওয়া হয়নি, মাও খাচ্ছে ওদিকে। এই রায়তাটা তো আমি এখন ভীষণ ভালোবাসি, আগে আমি এটা লাঞ্চে নিয়ে যেতাম অফিসে। তো চলো এখন এটা আমি খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। ব্যাঙ্গালোর নিজে তো কনফিউজ নিজের ওয়েদার নিয়ে, বাকি এখানে লোকজনদেরকেও এত কনফিউজ করে রেখেছে না। পাতাগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ ভেজা ভেজা, নিচটাও দেখায় তোমাদের, এই যে ছিটা ছিটা ভিজা দেখতে পাচ্ছ কি, বুঝতে পারছো? এই যে ভিজে দেখো, পাকার মধ্যে জলের ছিটা পড়ে রয়েছে। এদিকটা দেখাই এবার, দেখো কত সুন্দর ব্রাইট, মানে একদম সূর্যের আলো কত সুন্দর হয়ে রয়েছে, কড়া রোদ, সে কিন্তু এই হালকা হালকা মন্দ মন্দ রোদ না, একদম সুন্দর কড়া রোদ। এখন 4:45 বাজে, আমি একটু বাইরে আসলাম, এসে দেখি ওমা কোন ফাঁকে মাঝখান দিয়ে বৃষ্টি হয়ে গেল, আওয়াজও পেলাম না, কোনো সারা শব্দ পেলাম না, কিছু না, হঠাৎ করে বৃষ্টি। এদিকে আকাশ দেখো একদম পরিষ্কার, ফাঁকা আকাশ, নীল আকাশ, মেঘ এক ছিটাফোঁটা নেই, ওই ওখানে একটুখানি, এখানে একটু ছিটাফোঁটা আছে, এদিকটাও দেখো কোনো অন্ধকার, মানে কালো মেঘ কিন্তু কোথাও নেই। কিন্তু কোথার থেকে হঠাৎ করে এই বৃষ্টির ছিটাফোঁটা পড়লো ভগবানই জানে।
আর আমি তো সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে তারপরে গেলাম স্নান করতে, স্নান করে এসে পুজো দিলাম, পুজো দিয়ে এসে অফিসের কাজ নিয়ে বসলাম। বেশি কাজ ছিল না, খুঁটিনাটি কাজ ছিল, কাজের মাঝখানে ব্লগ এডিট করলাম, এডিট করে আপলোডে লাগালাম। তারপরে করতে করতে দেখি এখন এই সেই 4:30 পৌনে 5টা বেজেই গেছে। তারপরে রিনিকে ফোন করলাম তো দেখি ঘুমের মধ্যে ফোন তুললো। বললাম না ঘুমাও তুমি, পরে ফোন কথা হবে। তো এখন কিছু করার নেই, এখন এমনি বসে আছি। ভেবেছিলাম দেখি বাইরে এসে একটু রোদটা যদি কম থাকে তাহলে বাইরে বেরোনোর প্ল্যান করবো, কিন্তু রোদ কোনো দিক থেকে কম হচ্ছে না। এদিকে ছিটাফোটা কোথা থেকে বৃষ্টিও পড়ে এসছে। একদম মানে পুরো কনফিউশনের মধ্যে রেখেছে সবাইকে, যে বাইরে বের হলে ভিজতেও হবে, গরমও লাগবে, কি করবি কর, এখন তোরা ব্যাপার মানে ওরকম একটা ব্যাপার হয়ে আছে। যাই না, বাইরে বেরোবো না, থাক বাড়িতেই আছি, বাড়িতেই থাকি। এই কড়া রোদের মধ্যে বেরোতে ইচ্ছা করছে না। আজকে সত্যি রোদের তাপটা কিন্তু বেশ ভালো আছে। এখানে দাঁড়িয়েও যে কথা বলছি, এদিক থেকে রোদ আসছে, চোখ খুলে রাখতে কষ্ট হচ্ছে, বেশ ভালোই তাপ আছে একটু। তবে এতদিন ধরে এত রোদ ওঠে না, সবার কমপ্লেন শুনছিলাম রোদ ওঠে না, বৃষ্টির জন্য কাপড় মেলাতে যাওয়া যাচ্ছে না, ছাদের মধ্যে কাপড় দেওয়া যায় না, রোদ নেই, বৃষ্টি নেমেই যাচ্ছে সমানে, কবে রোদ উঠবে। আর আজকে যখন রোদ উঠেছে দেখো, আমি নিজেই কমপ্লেন করা শুরু করেছি যে এত কড়া রোদ, বাইরে যাওয়া যাবে না। হিউম্যান নেচার বদলাবে না কোনোদিনও। আজকে ফাইনালি এখানে নন্দিনী পার্লারটা খোলা পেলাম। এক প্যাকেট দুধ নিতে এসেছিলাম নিচে, তাও ভয় আসছিলাম যে কি জানি দোকানটা খোলা থাকবে কিনা, দুধ পাবো কিনা। তবে দেখি না, দোকান আজকে খোলা আছে, দুধ পেয়ে গেছি। কেন নিচ্ছি সেটা বাড়ি গিয়ে বলছি। রাস্তায় এত প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে না, তখন যে আমি নিজেই কমফোর্টেবল হয়ে কথা বলতে পারি না। এত প্যাঁ হতে থাকে, খালি মনে হয় যে আমি যেটা বলছি এটা ঠিকমতো শোনা যাবে কিনা। আর জোরে কথা বলতে গেলে কাশি এসে পড়ে। তো সেটাই বলছিলাম যে দুধটা কেন নিয়েছি। বলেছিলাম পাস্তা বানাবো, তো পাস্তা বানাবো যখন হঠাৎ করে ইচ্ছা হলো, অনেক দিন ধরে মিষ্টি কিছু খাই না, একটু মিষ্টি কিছু কী খাওয়া যায়। তো ভাবলাম মিষ্টি এনে তো লাভ নেই, অর্ডার করবো না, করবো না। তারপরে আজকে যখন পাস্তাটা খুঁজে পেলাম, তখন আরেকটা জিনিস খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে কাস্টার্ড পাউডার। তো কাস্টার্ড পাউডার পাওয়াতে হঠাৎ করে খেয়াল হলো যে মিষ্টি যখন খেতে ইচ্ছাই করছে, বাড়িতে একটু কাস্টার্ড বানিয়ে নেওয়া যাক। শুধু দুধটা নিয়ে আসলাম, কাস্টার্ড পাউডার আছে, ঝটপট করে একটু ক্যারামেল কাস্টার্ড বানিয়ে নেবো, ডিনারের পর একটু কাস্টার্ড খাবো আজকে। এখানে কাস্টার্ডের জন্য দুধ গরম করছি একটু করে। এখানে কাস্টার্ড পাউডারটাকে ঠান্ডা দুধের সাথে মিক্স করে রেখেছি। এখানে একটু ক্যারামেল বানিয়ে অলরেডি বেস রেডি করে রেখেছি। এটার মধ্যে কাস্টার্ডটা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে ঢালবো। এখানে বাকি দুধটা গরম হচ্ছে, পাস্তা সেদ্ধ করা আছে। তো এবার এই কাস্টার্ডটা বানিয়ে আগে ফ্রিজে ঢোকাবো, এটা ঠান্ডা হতে হবে। তো যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণে আমার পাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমি বসবো ডেজার্ট খেতে। তোমরা হয়তো অনেকেই জানো না, কাস্টার্ড আমার খুবই পছন্দের একটা ডেজার্ট, স্পেশালি ফ্রুট কাস্টার্ডের মধ্যে যদি ম্যাঙ্গো, অ্যাপেল আর বানানা পড়ে, আমার আর কিচ্ছু চাই না ডেজার্টের মধ্যে। আমার এত ভালো লাগে। আগে যখন কলেজ থেকে বাড়ি যেতাম, যাওয়ার আগে মাকে বলতাম, মা কাস্টার্ড প্লিজ বানিয়ে রাখো। প্রথম দিন গিয়ে প্রথমে কাস্টার্ড খেতাম, মানে আমার রিকোয়েস্টের মধ্যে এটাই থাকতো যে কাস্টার্ড বানিও। তো এখন আস্তে আস্তে সেই টেস্টগুলো ডেভেলপ হয়েছে। ফ্রুট কাস্টার্ড এখনো ভালো লাগে, কিন্তু ফ্রুট কাস্টার্ড এখন আর বানানো হয় না। এখন কাস্টার্ড বানালে সেই ক্যারামেল কাস্টার্ড, তো একটু সেই এসবের মধ্যে চলে যায়। এনিওয়ে, তো এখনো কাস্টার্ড আমার অতটাই পছন্দ, তাই আজকে ভাবলাম যে কাস্টার্ডটা খুব সিম্পলও হয়ে যায়, তো কাস্টার্ডটাই বানাই। পাউডারটাও পেয়ে গেছি। তো যাই হোক, এখন তাড়াতাড়ি করে বানিয়ে এটা ফ্রিজে ঢুকাই আগে। আমার কাস্টার্ড একদম রেডি। একটু সময়ই লাগলো, একটু কাস্টার্ড পাউডারটা বেশি করে দিয়েছি যেন এই যে একদম এই থকথকে কনসিস্টেন্সিটা আসে। তবে এমনি তো বলে যে কাস্টার্ডের উপরে যেন একটা সরের মতো যে পড়ে যায় ঠান্ডা হলে, সেই সরটা যেন না পড়ে, তার জন্য উপরে একটা ক্লিয়ার ফিল্ম দিয়ে ঢেকে দিতে। তবে আমার সেই সরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তা আমার এটা রেডি হয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে দিই। যতক্ষণে কাস্টার্ডটা ঠান্ডা হয়, এদিকে পাস্তাটা বানিয়ে নেবো। কড়াইতে আর এই যে খুন্তিটার মধ্যে কাস্টার্ড লেগে আছে, এটা ফেলে দেবো এমনি? মোটেও না। মিষ্টিটা একদম ঠিকঠাক, বেশি কড়া মিষ্টি দিইনি আমি, কারণ ক্যারামেল পড়েছে তো। তবে ক্যারামেলটাও আমি একটু বার্ন্ট ক্যারামেল সাইডে নিয়ে যাই, একটু ডার্ক বেশি করি, কারণ ওই যে হালকা একটা ক্যারামেলের মধ্যে এমনি তো মিষ্টি থাকি, একটা হালকা তেতো ভাব হয়, চিনি পুড়ে গেলে যা হয়। তো সেইটার দিয়ে না, মানে মিষ্টি প্লাস একটু ব্যালেন্স করার জন্য ওটার মধ্যে আমি হালকা একটু 1 চিমটি নুনও দিই। তো একটা মানে সুইটনেসের সাথে সাথে একটু সল্টি, একটু বিটারনেস টেস্টটা আসলে খুব সুন্দর ব্যালেন্সড একটা ব্যালেন্সড একটা ডেজার্ট হয়। এনিওয়েজ, আসছি। একদম সন্ধ্যেবেলা তোমাদের সামনে আসলাম এখন। অ্যাকচুয়ালি তো দুপুরে বেশ রান্নাটা ঘুমতে গেছিলাম, জানি না কেন শরীরটা বেশ ম্যাজম্যাজ করতে হচ্ছে না, একটু জ্বর ভাব। কালকে রাতে প্যারাসিটামল খেয়েছিলাম, আজকে আর খাইনি, যদিও জানি না রাতে হয়তো খেতে হতে পারে। এখন যাচ্ছে আমাদের বাড়ির সামনে একটা টেলার, যেখানে শাড়ি ফল পিকো করতে দেওয়া হয়, তো ওখানেই মার দুটো শাড়ি নিয়ে যাচ্ছি, প্লাস একটা শাড়ি পিকো করতে দেওয়া ছিল। তো এইসব টুকটাক কাজগুলো আমিই করে দিচ্ছি। মা বাড়িতেই রয়েছে, মাকে নিয়ে আর বেরোয়নি। আর প্রচণ্ড গরম আজকে,
পুরো ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। তো হ্যাঁ, মার নতুন শাড়িগুলোই নিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে মার শাড়ি শপিং। এখন যাই, কাজটা করে নিই। আর সন্ধ্যাবেলা আমাদের বাড়ির রাস্তাটা এত হ্যাপেনিং থাকে, সারাক্ষণ গাড়ি ঘোড়া টোটো প্রচুর চলাফেরা করে। তবে এখন যেটা বুঝতে পারছি, টোটোর আনাগোনা অনেক কমে গেছে নাম্বার প্লেটের কম্পালশনটা চলে আসার জন্য। তো সেই কারণে টোটো এখন বেশ কম, রাস্তা একটু ফাঁকা ফাঁকাও থাকে। ইভেন আগের দিন হিলকার রোডও আমরা অনেকটা খালি পেয়েছি। আর মার এই টেলারের কাজটা কাছে হওয়াতে না খুব সুবিধা হবে, তাহলে মাকে আর আলাদা করে মার্কেটে যেতে হবে না, অতটা দূরে গিয়ে এখানে একটু একটু করে হাঁটতে দিয়ে আসতেও পারবে, নিয়েও আসতে পারবে। আজকে আবার রিমো একটা আবদার করে বসলো, যখন আমি নাকি ফিরবো এই দোকানটা থেকে যেন সিঙ্গারা নিয়ে যাই ওর জন্য। সেটা কতটা পসিবল হবে আমি জানি না, ফ্লাইট টিকিট এখনও বুক হয়নি, কিন্তু এখানকার সিঙ্গারাটা এত অপূর্ব খেতে, রিমোও খুব ভালোবাসে, প্লাস আমিও খুব ভালোবাসি। চলো এখন এগিয়ে যাই, ইন্টারেস্ট মোড় ক্রস করছি। এখানে আর রেকর্ড করলে আরও ভুলভাল কিছু হয়ে যাবে। কাস্টার্ডের পর এবার হচ্ছে পাস্তার পালা। তো এবার পাস্তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। তবে আমি আজকে বানাবো হলো একদম কুইক অ্যান্ড ইজি পিঙ্ক সস পাস্তা। কারণ যেটা রেড সস পাস্তা হয়, মানে আরাবিয়াটা হয়, আরাবিয়াটা আমার খুব একটা পছন্দ না, খুব একটা ট্যাঙ্গি ফ্লেভার আসে, তো টমেটো বেসন টক ব্যাপারটা আমার একদম পছন্দ না। আর যেটা অ্যালফ্রেডো পাস্তা মানে হোয়াইট সস পাস্তা বলে যেটা আমরা কমনলি জানি, সেটা অতিরিক্ত বেশি রিচ হয়ে যায় অনেক সময় খেতে গেলে। তো আমার দুটোর মাঝামাঝি আমি কম্প্রোমাইজে আসছি, আমি বানাবো পিঙ্ক সস পাস্তা। তবে আজকে কিন্তু সেই একদম স্ক্র্যাচ থেকে কিছুই বানাচ্ছি না, ইউজ করবো এই যে আমি এটা বিভার পিৎজা অ্যান্ড পিৎজা সস, তো এটা ইউজ করব। আর ক্রিমের বদলে আমি ইউজ করব মিল্ক, মানে একদম সিম্পল। আমার দুধ জাল দেওয়া আছে, ক্রিমের বদলে দুধ ইউজ করব, তো ওইটাতেও অনেকটা রিচনেস এসেই পড়ে। আর তার সাথে একটা চিজ কিউব আর একটু রেড চিলি ফ্লেক্স। খুবই সিম্পল ভাবে বানাবো আমার পিঙ্ক সস পাস্তা। তো ঝটপট করে বানিয়ে দিই। আমার এখানে বাটার গরম হয়ে গেছে, লেট মি গেট কুকিং। প্রথমে বাটারের মধ্যে ক্যাপসিকাম, পেঁয়াজ, একটু বেশি করে রসুন, আমার পাস্তার মধ্যে রসুনের কোয়ান্টিটিটা একটু বেশি না হলে ভালো লাগে না, সাথে চিলি ফ্লেক্স দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম এই যে পাস্তা অ্যান্ড পিৎজা সস বিভার, সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল, তো এটাই দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে নাড়িয়ে নেবো। এক্সট্রা করে অর্গানো আমি এখন অ্যাড করবো না, কারণ এই সসটার মধ্যে অনেক হার্বস অলরেডি অ্যাডেড থাকে, স্পাইসেস অ্যাডেড থাকে, তো আমি এক্সট্রা করে এখন কোনোই হার্বস আর স্পাইস অ্যাড করবো না। এটা একটুখানি ভাজা হয়ে গেলে, এটার যে একটা ভিনিগ্রি স্মেল আছে সেটা চলে গেলে, এটার মধ্যে আমি একটু মিল্ক দেবো, তার সাথে পাস্তাটা অ্যাড করবো, অ্যান্ড মাই পিঙ্ক সস পাস্তা উইল বি রেডি। দুধ ঢেলে দিয়েছি, দুধের সাথে তারপরে দুধটা মিক্স করার পরে একটু চিজ কেটে দিয়ে দিলাম। এই যে চিজ কিউবসগুলোকেই আমি কেটে দিয়েছি, এটা মেল্ট হয়ে যাবে। আমার পিঙ্ক সস পাস্তা কিন্তু মোটামুটি রেডি। এর মধ্যে লাস্ট এখন আমি অ্যাড করবো একটু চিলি ফ্লেক্স, আর তার সাথে সিদ্ধ করে রাখা এই পাস্তাগুলো, সেদ্ধ করে রাখা শেল পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি। এটাকে কিন্তু আমরা একদম ড্রাই করব না, কারণ এই যে শেল পাস্তার মধ্যে যে যেরকম খাঁজগুলো থাকে, এই গ্যাপগুলো মাঝখানের, এটার মধ্যে সসটা ঢুকতে পারে। তো একদম ড্রাই করে দিলে না সেটা ওই সসি ব্যাপারটা আসে না। তা আমি একদম সেই ড্রাই ব্যাপারটা করবো না, একটু সসি রাখবো, একটু গ্রেভি টাইপ থাকবে, তবে বেশি না, একদম যে ঝোলের মধ্যে ডুবানো সেটা হবে না, এরকমই মোটামুটি এই যে এইভাবেই থাকবে। তবে এখনও এটা হয় না, এটার মধ্যে আরেকটু আমি এখন পাস্তা ওয়াটার অ্যাড করবো, যেই জলটার মধ্যে পাস্তাটা সেদ্ধ করেছিলাম সেই জলটা একটুখানি, এই যে আমি স্টোর করে রেখেছি সেই জলটা একটু অ্যাড করব, সেটাতে পাস্তাগুলো আরেকটুখানি সিদ্ধ হবে সুন্দর। কারণ পাস্তাটা একদম জলের মধ্যে কিন্তু পুরোটা সিদ্ধ করতে নেই, কারণ ওটার মধ্যে না করলে তখন ওই পাস্তাটা একদম গেদগেদা একটা কেমন বেশি মাসি টাইপ হয়ে যায়, তো সেই জিনিসটা একদম ভালো লাগে না। তো বাকি যতটুকু কুক করতে হয় সেটা সসের মধ্যে ওই জলটা অ্যাড করে, কারণ ওই জলটার মধ্যে নুনও থাকে, তো সব অ্যাড করে হয়ে যাবে। তো এই যে দেখো সুন্দর একটা সসি ভাইবস আছে। আমি এটাকে এরকমই রাখবো, একটুখানি আরেকটু ড্রাই করাবো, জাস্ট হালকা, যেন এই জল ব্যাপারটা চলে যায়, ব্যাস। ডান, মাই পাস্তা ইজ রেডি, আমার পিঙ্ক সস পাস্তা। তবে আইডিয়ালি আমার এটা পাস্তা বোলে নেওয়া উচিত ছিল, কিন্তু এখন পাস্তা বোল বের করতে পারিনি, কারণ আমাদের সব পাস্তা বোল সব ক্রকারিজগুলো এখনও কার্টনের ভেতরে। এই বাড়িতে শিফট করার পরে তো আর আমরা এখনও সব কার্টন খুলে উঠতে পারিনি, তো আমাদের ক্রকারিজের পুরো ট্রাঙ্কের মধ্যে ক্রকারিজ রয়েছে, আর সাথে একটা কার্টন, ওগুলোর মধ্যে ক্রকারিজগুলো কিছুই এখনও বের করা হয়নি। তো প্লেটে করেই আজকে হবে পাস্তা। তো ঠিক আছে, খাওয়ার কিসে খাই সেটা দিয়ে ম্যাটার করে না, খাওয়ার টেস্ট আর খাওয়ার কি খাচ্ছি সেটা ম্যাটার করে। এনিওয়ে চলো এবার খেয়ে নিই। আমি আমার ডিনার শেষ করে ফেলি, অলরেডি 9টা বেজে গেছে, 9টার সময় ডিনার। যেটা খাচ্ছি সেটা কিরকম হয়েছে সেটা এখনই বলি। চিয়ার্স।
মাম্মা মিয়া, দারুণ হয়েছে, ট্রাই করে দেখতে পারো। চিজটা আমি আরও একটু অ্যাড করতে পারতাম, কিন্তু এখন আর রিসেন্টলি অনেক চিজ খাওয়া হয়েছে, তো এই জন্য বেশি চিজ দিলাম না, একটা কিউবই দিয়েছি। আর একটু চিজ দিলে আরও চিজি ব্যাপারটা হতো, কিন্তু ওই যে বললাম বেশি রিচ খেতে ইচ্ছা নেই, সেই জন্যই পিঙ্ক সস পাস্তা। কিন্তু দুর্দান্ত হয়েছে খেতে। পানির ভাপা বানিয়েছে মা সেই হলুদ পাতা দিয়ে, যেটা অপূর্ব খেতে হয়েছিল। বাট এটা আজকে প্রতিমা বৌদির জন্য যাচ্ছে। বেসিক্যালি এত ভালো পোলাও সেদিনকে খাইয়েছিল না, তার এটা হচ্ছে রিটার্ন গিফট। বাটিটা কি খালি দেবো? হ্যাঁ সেটাই, বাটি তো আর খালি দেওয়া যাবে না। তো এখানেও না আমাদের যেরকম ব্যাঙ্গালোরে পল্লবী আর শ্রীতুনদের সাথে বাটি এক্সচেঞ্জ হতো, তো মা আর প্রতিমা বৌদির হচ্ছে সেরকমই বাটি এক্সচেঞ্জ হয় খালি। কেউ কাউকে ছাড়ি না। তারপর ভালো রান্না হলে সেটা তখন যায়, খেতেই হবে। তোরা থাকিস না, আমাকে তো শেয়ার করে খেতেই হবে। খুব সুন্দর লাগছে দেখতে। আজকে তো আমাদের হবে কি ডিনারে? না কালকে যদি বলিস আমি করে দেবো। না আমার আজকে শরীরটা ভালো নেই, থাকবে। চলো ডিনার হয়ে গেছে। আজকে অনেকদিন নিচে যাই না, ওয়াকেই যাওয়া হয় না, তো চলো আজকে গিয়ে এখন একটু ওয়াক করে আসি। ওয়াক করে এসে তারপরে মানে যতটা ক্যালোরিজ এখন একটু লুজ করার চেষ্টা করব, লুজ কতটা হবে জানি না। তারপরে এসে সেই ডেজার্ট খেয়ে তারপরে আবার তার ডাবল ক্যালোরিজ হয়তো গেইন করব, কিন্তু আজকে তো ডেজার্টটা খেতেই হবে। চলো গিয়ে আসি। আজকের ওয়েদারটা খুবই সুন্দর আছে, এখন এত সুন্দর হাওয়া চলছে না, সেই কনকনে ঠান্ডা হাওয়াটা একদমই নেই, খুব আরাম লাগছে আজকে হেঁটে। না আছে গরম না খুবটা ঠান্ডা, ভীষণ সুন্দর ওয়েদার করেছে আজকে। এটা হচ্ছে একদম আইডিয়াল ওয়েদার ফর ওয়াক। তবে এদিকে দেখাই, এদিকে যে অনেক লোকজন এখনও বসে রয়েছে প্লেগ্রাউন্ডে, বাচ্চা কাচ্চারা খেলছে, আওয়াজ হয়তো পিছনে পাচ্ছই। জিমে আর আসা হয় না, কবের থেকে হাঁস লাগিয়ে বসে আছি যে জিমে আসবো আসা আর আমাদের হয় না, মনেও হচ্ছে না এখন আর আসা হবে। বাবা ওদিকে আবার হঠাৎ করে বিদ্যুৎ চমকালো নাকি দেখলাম। চলো যাই হচ্ছে হবে, একটু সময় হাঁটি, 5টা মিনিট হেঁটে বাড়ি চলে যাবো। আজকে আমার শরীরটা একদম ভালো নেই, কেমন একটা জ্বর ভাব, সেই কারণে এখন আর খেতে চাইছি, খুব হালকা কিছু খেতে চাইছি, জাস্ট রুটি আর তরকারি খাবো, কারণ একদমই শরীরটা ভালো লাগছে না। এটা না লাস্ট 2 দিন ধরেই হচ্ছে, আজকে মনে হয় পুরো রিয়াকশন বেরোচ্ছে। আবার প্যারাসিটামলও খেতে হবে, বাট গাটা বেশ গরম হয়ে রয়েছে। থোড় দিয়ে ছানা দিয়ে কিছু একটা তরকারি মা করেছে, জানি না কি, বাট এটা দিয়ে রুটি আজকে আমাদের মেনু। আর তার সাথে বলেছিলাম না আম কম্পালসারি। আর এখানে দেখো রসগোল্লা, হেভি ডিনার। কিন্তু রুটি বেলার দায়িত্বটা আমার থাকে, যখন আমি বাড়িতে থাকি আমি বেলি, মা বলে দিভাই আসলে দিভাই বলে, তো বেসিক্যালি বেলা টালাগুলো আমরা করে দিই। তা চলো এখন খেয়ে নিই। আই থিঙ্ক আই এম ডান উইথ মাই ওয়াক ফর টুনাইট। আজকের জন্য অনেকটা হয়ে গেছে, আমার ডেজার্টটা আমার অপেক্ষা করছে, আর পারছি না, এখান থেকে আমার লোভ মানে ওখানেই মনটা পড়ে রয়েছে। তো এবার যাই বাড়িতে গিয়ে, যেটুকু হেঁটেছি আজকে বেশি হাঁটাও হয়নি, 10 রাউন্ডের মতো লাগালাম, সেই 10 রাউন্ডের অলমোস্ট ডাবল ক্যালোরি আমি এখন গিয়ে ভালো করে সাবার করি। বাড়িতে ঢুকে প্রথম কাজ কি করেছি, কাস্টার্ডটাকে আনমোল্ড করেছি, অ্যান্ড দিস ইজ মাই জিগলি কাস্টার্ড। উফ, দেখে আমার কি যে লোভ হচ্ছে বলে বোঝাতে পারবো না, বলে যখন বোঝাতে পারবো না খেয়ে বুঝাবো। চলো, এত দারুণ কাস্টার্ডটা দেখিয়েছি, কাস্টার্ডটা খেতেও দেখো আমাকে। লেটস টেক এ বাইট। চিয়ার্স। This is so good. আরও ঘন্টাখানিক ফ্রিজে রাখা যেত, মানে থাকতে পারতো, তবে এখনের টেম্পারেচারটা একদম সুন্দর, কোনো ঠান্ডা নেই, এখন সুন্দর খাওয়া যাচ্ছে। আমি আর কি বলবো, তোমরা না খেলে বুঝতে পারবে না। অ্যামেজিং, আমি কি খুশি হচ্ছি, কতদিন বাদে সুগার খাচ্ছি। আরও একটা জিনিস দেখাতে চাই, এই যে দেখো, এই যে এই সুগারের ইয়েগুলো এখানে, এই যে এটা হচ্ছে স্পান সুগার। বেসিক্যালি সুগারটাকে একটা সার্টেন টেম্পারেচার অবধি যদি ক্রিস্টালাইজ করে দেওয়া হয়, তখন এরকম ঠান্ডা হলে না এরকম ক্রিস্টালের মতো হয়ে যায়। তো এটা উপর দিয়ে দিয়েছিলাম, দেখতে কি সুন্দর লাগছে না? চলো, গার্নিশিংও সুন্দর, খেতেও দারুণ। ওকে, এবার আমি খেয়ে নিই। হ্যাঁ, আমি পারছি না অল্প অল্প করে দেখিয়ে খেতে। আর
চলো এখন অনেকটাই রাত হয়ে গেছে, আর এখন না ব্যাঙ্গালোরের থেকে শিলিগুড়ি ওয়েদারটাকে আমি কোনোভাবেই ছোট করব না, কারণ কি এখানে কিন্তু গরমটা এখন অনেকটা কমে গেছে। আর ব্যাঙ্গালোরে যেরকম রাত্রেবেলাতে বৃষ্টি হয়, এখন এখানেও কিন্তু প্রতিদিনই রাতে অলমোস্ট বৃষ্টি হচ্ছে। এটা অনেক ছোটোবেলার মেমোরি আবার এনে দিচ্ছে আমাকে, কারণ কি যখন আমরা ছোটো থাকতাম তখন কিন্তু এরকম রাতের বেলাতে শিলিগুড়িতে বৃষ্টি হতো এবং সেটাই কমন ছিল। মাঝখানে এত গরমের মধ্যে আমরা সেই জিনিসটা একদম ফিল করতে পারিনি, কিন্তু আবার কিন্তু সেরকম সুন্দর বৃষ্টি আবার পড়তে শুরু করে দিয়েছে, তাই জন্য বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে আর খুব ভালোও লাগছে। তাই রিমো যতই ব্যাঙ্গালোর থেকে ওখানকার ওয়েদারটাকে প্রেস করুক, আমি কিন্তু কোনোভাবে বলবো না যে না শিলিগুড়িতে খুব কষ্ট হচ্ছে, বেশ আরামেই আছি। আর রাতের বেলাতে কিন্তু গায়ে একটা কিছু লাগছে দিতে, কারণ কি বেশ ঠান্ডা ঠান্ডাও হয়ে যাচ্ছে, না হলে কিন্তু আমার যেরকম জ্বর ভাব হয়ে গেছিলো না সেটা হয়ে যাচ্ছে। আজকে আবার দেখলাম রিমোকে হঠাৎ করে আমাকে ফটো পাঠিয়েছে ক্যারামেল কাস্টার্ডের, আমি ভাবতেই পারিনি ও আজকে একা একা ক্যারামেল কাস্টার্ড বানিয়েছে। ও তো বানায়, ডেফিনেটলি ও বানায়, তোমরা সবাই জানো, বাট জেনারেলি কি হয় আমি খেতে ভালোবাসি আর সেই কারণেও বানাই। এবার আমি নেই, আমি না থাকতেই বানিয়েছে, এটা একটা বিশাল বড় ব্যাপার। আর আমার এত মনটা খারাপ হয়ে যাচ্ছে, এখানে তো আমি খেতে পাচ্ছি না, বাট এখানে আমি অন্যান্য অনেক ভালো ভালো খাবার খাচ্ছি বলে ওইসবের দিকে কোনো মনই নেই। বাট হ্যাঁ, একদিনকে একটা কিছু বানাতে হবে, মাথায় অনেক কিছু রেসিপি ঘুরছে, দেখি এরপরে মাকে একদিনকে বলবো আমি কিছু একটা বানাবো, দিয়ে সবাই মিলে খেয়ে দিয়ে এনজয় করবো। তবে এখনকার মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি, অনেক রাত হয়ে গিয়েছে, এখন ঘুমিয়ে পড়বো, কালকে আবার একটা নতুন ডে স্টার্ট হবে। তবে কালকের দিনটা একটু ইম্পর্টেন্ট, আমি জানি না আমি পার্টিসিপেট করতে পারবো কি না। এতক্ষণে তোমরা অলমোস্ট সব সোশ্যাল মিডিয়াতে এই আপডেটটা পেয়ে গেছো যে মেয়েদের একটা প্রসেশন বেরোচ্ছে প্রোটেস্ট করার জন্য, আরজি করের ইনসিডেন্টটাকে প্রোটেস্ট করার জন্য মেয়েরা রাতের বেলাতে প্রসেশন বার করবে। এবং কল্যাণীতে দেখলাম রাত্রি 8টার সময়, শিলিগুড়িতে রাত্রি 11টার সময়, ব্যাঙ্গালোরে 11:55 PM ইফ আই এম নট রং, আবার সেম কলকাতাতেও রাত্রি 11টার সময়। তো বেসিক্যালি রাতের বেলাতে মেয়েদের প্রসেশন বেরোবে, জানি না গিয়ে পৌঁছতে পারবো কিনা, কারণ অনেকটাই রাত্রি। এবার আমার সাথে তো বাবা মা যেতে পারবে না, এবার তাদেরও টেনশন হবে যদি আমি একা একা বেরোই বাড়ির থেকে, বুঝতেই পারছো, জানি না কতটা কি হবে। কোনো বন্ধু বান্ধবের সাথে কন্ট্যাক্ট করে যেতে পারবো কিনা সেটাও ঠিক শিওর নয়, বাট এই ইনিশিয়েটিভটা দেখেও ভালো লাগছে এবং স্লোগানটা খুব ভালো লাগছিল যে রাতটা আমাদেরও। তো ঠিক কথা, রাতটা আমাদের এবং সবার, মেল ফিমেল নির্বিশেষে, এটা প্রত্যেকের। তো এই প্রোটেস্টটা করাটাও হয়তো খুব দরকার ছিল এবং আই হোপ সেটা সাকসেসফুলি হবে কালকে। বাট এখন এই ব্লগটাকে এখানেই শেষ করলাম, আর এইখানে কথা বাড়াচ্ছি না। আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো গুড নাইট।